শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ইয়াসিন। শপথ প্রজ্ঞাময় কোরআনের। নিশ্চয়ই আপনি রাসূলদের একজন, সরল পথের উপর প্রতিষ্ঠিত। এটি মহা পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নাজিলকৃত, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি, ফলে তারা উদাসীন। অবশ্যই তাদের অধিকাংশের উপর বাণী বাস্তবায়িত হয়েছে, তাই তারা ঈমান আনবে না। আমি তাদের গলদেশে শিকল পরিয়েছি, যা চিবুক পর্যন্ত পৌঁছেছে, ফলে তারা মাথা উঁচু করে আছে। আমি তাদের সামনে ও পেছনে দেয়াল স্থাপন করেছি এবং তাদের ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আপনি কেবল তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ অনুসরণ করে এবং অদৃশ্য অবস্থায় পরম করুণাময় আল্লাহকে ভয় করে, তাকে ক্ষমা ও সম্মানজনক প্রতিদানের সুসংবাদ দিন। নিশ্চয়ই আমি মৃতদের জীবিত করি এবং তারা যা আগে পাঠিয়েছে ও যা রেখে গেছে সবই লিখে রাখি, আর সবকিছুই আমি এক সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করেছি। তাদের জন্য দৃষ্টান্ত দাও এক জনপদের অধিবাসীদের, যখন সেখানে রাসূলগণ এসেছিলেন। যখন আমি তাদের কাছে দুজন রাসূল পাঠালাম, তারা উভয়কে অস্বীকার করল। অতঃপর আমি তৃতীয় দ্বারা শক্তিশালী করলাম। তারা বলল, আমরা তোমাদের কাছে প্রেরিত। তারা বলল, তোমরা তো আমাদের মতো মানুষই, পরম করুণাময় কিছুই নাজিল করেননি, তোমরা মিথ্যাবাদী। তারা বলল, আমাদের রব জানেন, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত। আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্ট পৌঁছে দেয়া। তারা বলল, আমরা তোমাদের মধ্যে অশুভ লক্ষণ দেখেছি। যদি তোমরা বিরত না হও, আমরা অবশ্যই তোমাদের পাথর নিক্ষেপ করব এবং কঠিন শাস্তি দেব। তারা বলল, তোমাদের অশুভ লক্ষণ তোমাদের সঙ্গেই, তোমাদের উপদেশ দেয়া হলে কি এমন করেছ? বরং তোমরাই সীমা লঙ্ঘনকারী। আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো। যারা কোনো প্রতিদান চায় না, তাদের অনুসরণ করো, তারাই সৎ পথ প্রাপ্ত। আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে? আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করব? যদি পরম করুণাময় আমার ক্ষতি চান, তবে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না এবং তারা আমাকে ক্ষমা রক্ষাও করতে পারবে না। তাহলে আমি তো স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তোমরা আমার কথা শোনো। বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, যদি আমার সম্প্রদায় জানত, আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের
অন্তর্ভুক্ত করেছেন। তারপরে আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী নাজিল করিনি, আর নাজিল করাও প্রয়োজন হয়নি। কেবল এক ভয়ঙ্কর ধ্বনি হল, অতঃপর তারা নিঃশেষ হয়ে গেল। আফসোস বান্দাদের জন্য, তাদের কাছে কোনো রাসূলই আসেনি, অথচ তারা তাকে উপহাস করত। তারা কি দেখে না আমি তাদের আগে কত প্রজন্ম ধ্বংস করেছি, যারা তাদের কাছে ফিরে আসে না? আর সবাই একত্রে আমার সামনে উপস্থিত হবে। তাদের জন্য এক নিদর্শন মৃতভূমি। আমি তা জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি, তারা তা থেকে খায়। আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং তাতে প্রসবন প্রবাহিত করেছি, যাতে তারা তার ফল খায়। তাদের হাত তা সৃষ্টি করেনি, তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? পবিত্র তিনি, যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ভূমি যা উৎপন্ন করে তাদের নিজেদের মধ্য থেকে, এবং যা তারা জানে না তাও। তাদের জন্য এক নিদর্শন রাত্রি। আমি তা থেকে দিনকে অপসরণ করি, তখন তারা অন্ধকারে ডুবে যায়। সূর্য তার নির্ধারিত পথে চলমান। এটি পরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ, যাদের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছি। অবশেষে তা পুরনো খেজুর ডালের মতো হয়ে যায়। সূর্যের পক্ষে নয় চাঁদকে ধরা, আর রাতও দিনকে অতিক্রম করে না। সবাই নিজ নিজ কক্ষপথে ভাসমান। তাদের জন্য নিদর্শন, আমি তাদের বংশধরদের বোঝাই নৌকায় বহন করেছি, আর আমি তাদের জন্য অনুরূপ বাহন সৃষ্টি করেছি, যাতে তারা আহরণ করে। আমি চাইলে তাদের ডুবিয়ে দিতে পারি, তাদের কোনো উদ্ধারকারী থাকবে না এবং তারা রক্ষা পাবে না, কেবল আমার দয়া ও নির্ধারিত সময় পর্যন্ত ভোগ ছাড়া। তাদের বলা হয়, তোমাদের সামনে ও পেছনে ব্যাপারে সাবধান হও, যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও। তাদের রবের কোনো নির্দেশনই তাদের কাছে আসে না, অথচ তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের বলা হয়, আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করো। অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে, আমরা কি তাকে খাওয়াবো যাকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে আছো। তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও, এই প্রতিশ্রুতি কখন? তারা কেবল এক ভয়ঙ্কর ধ্বনির অপেক্ষায়, যা তাদেরকে ধরে নেবে যখন তারা তর্কে লিপ্ত থাকবে। তখন তারা কোনো নিয়ত করতে পারবে না, পরিবারও ফিরতে পারবে না। সিংকায় ফু দেয়া হবে, অতঃপর তারা কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে ছুটবে। তারা বলবে, হায়, আমাদের শয্যা থেকে কে আমাদের উঠালো? এটাই তো পরম করুণাময়ের প্রতিশ্রুতি। রাসূলগণ সত্য বলেছিলেন। কেবল এক ধ্বনি, অতঃপর সবাই আমার সামনে উপস্থিত। আজ কোনো প্রাণীর প্রতি অবিচার করা হবে না। তোমরা যা করতে তারই প্রতিফল পাবে। জান্নাতবাসীরা আজ আনন্দে ব্যস্ত থাকবে। তারাও তাদের স্ত্রীগণ ছায়ায় আসনে হেলান দিয়ে বসবে।
সেখানে তাদের জন্য ফলমূলও যা তারা চায় তাই থাকবে। পরম করুণাময় দয়ালু রবের পক্ষ থেকে সালাম। হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। হে আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দেইনি? শয়তানের ইবাদত করো না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। সে তো তোমাদের অনেককে বিভ্রান্ত করেছে, তবুও কি তোমরা বুঝতেন না? এটাই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল। আজ এতে প্রবেশ করো। অবিশ্বাসের কারণে আজ আমি তোমাদের মুখে মোহর লাগাবো। তাদের হাত কথা বলবে এবং পা সাক্ষ্য দেবে তারা যা করত তার বিষয়ে। আমি চাইলে তাদের চোখ মুছে দিতে পারতাম, তখন তারা পথ খুঁজত, কিন্তু কিভাবে দেখত? আর আমি চাইলে তাদের জায়গাতেই রূপান্তরিত করতাম, তখন তারা সামনে এগোতে বা ফিরে যেতে পারত না। যাকে আমি দীর্ঘায়ু দেই তাকে সৃষ্টি গঠনে উল্টো করে দেই, তবুও কি তারা বোঝে না? আমি তাকে কবিতা শেখাইনি, এটি তার জন্য শোভনও নয়। এটি তো উপদেশ ও স্পষ্ট কোরআন, যাতে জীবিতকে সতর্ক করা হয় এবং অবিশ্বাসীদের উপর বাণী বাস্তবায়িত হয়। তারা কি দেখে না আমি আমার হাতে তাদের জন্য চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছি, আর তারা সেগুলোর মালিক। আমি সেগুলোকে তাদের অধীন করেছি। কিছুতে তারা আহরণ করে, কিছু থেকে তারা খায়, তাতে তাদের জন্য উপকার ও পানীয় রয়েছে। তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? তারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে, যাতে তারা সাহায্য পায়। তারা তাদের সাহায্য করতে পারবে না, বরং তারা তাদের জন্য উপস্থিত বাহিনী হবে। সুতরাং তাদের কথা যেন আপনাকে দুঃখ না দেয়। আমি জানি তারা যা গোপন করে ও যা প্রকাশ করে। মানুষ কি দেখে না আমি তাকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছি, অথচ সে প্রকাশ্য বিতর্ককারী। সে আমার সম্বন্ধে উপমা দেয় এবং নিজের সৃষ্টি ভুলে যায়। বলে পচা হাড়কে জীবিত করবে। বলুন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই তাকে জীবিত করবেন। তিনি সব সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞ। যিনি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন, তোমরা তা থেকে আগুন জ্বালাও। যিনি আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? অবশ্যই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তার আদেশ তো কেবল এতটুকুই, তিনি কোনো কিছুকে বলেন হও, আর তা হয়ে যায়। অতএব পবিত্র তিনি, যার হাতে সব কিছু কর্তৃত্ব, আর তার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে।